চলে এসেছি গান্ধীপুরম বাস স্ট্যান্ডের খুব কাছে নেহেরু স্ট্রিটে, যেখানে আমরা হোটেল নিয়েছি। এই পিছনেই আমাদের হোটেল। তো হোটেল থেকে এখন একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এখন লাঞ্চ করে যাব হচ্ছে গিয়ে আদিযোগী দর্শনে। আমাদের হোটেল থেকে খুব বেশি হলে 200 মিটার। এই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড। আপনারা যদি ট্রেন থেকে নেমে ঈশা যোগা সেন্টার বা আদিযোগী যেতে চান, তাহলে কিন্তু এই যে ফুটে স্টেশন তার অপোজিট ফুটে আসে দাঁড়ালেই কিন্তু আপনারা 14D বাস পেয়ে যাবেন। Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi, as he was the first one, the Adi Yogi. তারপরে লাইট অ্যান্ড সাউন্ড শেষ হয়ে যাওয়ার পরেও আস্তে আস্তে সবাই বেরিয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। বাট আমরা কিন্তু অনেক সময় এখানে বসেছিলাম, মানে চুপচাপ বসেছিলাম মূর্তির দিকে তাকিয়ে। পিছনেই আদিযোগীর মূর্তি, পিছনে মূর্তির দিকে তাকিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। We are glad to announce that cultural offerings and Adi Yogi Divyadarshanam will happen every day at 7 p.m. whenever the Adi Yogi premises is open. তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহর থেকে 30 কিলোমিটার দূরে থিরু নামে অবস্থিত ঈশা যোগা কেন্দ্রের অন্তর্গত বিশ্বের সর্ববৃহৎ অবক্ষ শিবমূর্তি আদিযোগী দর্শনের সুপ্ত বাসনা আমাদের অনেক দিনে। অনেকবার চেষ্টা করেও বিফল হতে হয়েছিল বিভিন্ন কারণে। 24শে ডিসেম্বর 2025 শালিমার থেকে গুরুদেব এক্সপ্রেস চেপে 26শে ডিসেম্বর আমরা পৌঁছে যাই কোয়েম্বাটুরে। সেদিন বিকালে সাক্ষী থাকতে পেরেছিলাম পৃথিবীর প্রথম যোগী হিসেবে গণ্য মহাদেবের সুবিশাল আদিযোগীর রূপ দর্শনের। পরন্ত বিকেলের আলোতে ও সন্ধ্যায় আদিযোগীর দেব দর্শনের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবদ্দশায়। অনেক দিনের স্বপ্ন পূরণের গল্প। অনেক দিন আমার ওর দুজনেরই মনের বাসনা ছিল আদিযোগী আসবো। আজকে আদিযোগী এসে পৌঁছাতে পেরেছি, আর আমাদের দুজনের ব্যাকড্রপে সেই বিশাল আদিযোগীর মূর্তি, এক আলাদা অনুভূতি। যে সকল বন্ধুরা আমাদের মতন আদিযোগী দর্শনের ইচ্ছে রাখেন, তাদের ইচ্ছেকে আরও উস্কে দিতে ও যারা যেতে পারবেন না তাদের ইচ্ছে পূরণে আমাদের প্রচেষ্টা আগামী 32 মিনিটে আপনাদের মোবাইল স্ক্রিনে ভেসে আসছে। উপভোগ করুন আদিযোগী। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 26শে ডিসেম্বর 2025, আর আমরা এখন দাঁড়িয়ে আছি কোয়েম্বাটুরে। গত পর্বে আপনাদের দেখিয়েছি কোয়েম্বাটুরে শালিমার থেকে গুরুদেব এক্সপ্রেসে কোয়েম্বাটুরে এসে পৌঁছানোর গল্প। তারপরে কোয়েম্বাটুরে এসে অটো নিয়ে চলে এসেছি গান্ধীপুরম বাস স্ট্যান্ডের খুব কাছে নেহেরু স্ট্রিটে, যেখানে আমরা হোটেল নিয়েছি। এই পিছনেই আমাদের হোটেল। তো হোটেল থেকে এখন একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এখন লাঞ্চ করে যাব হচ্ছে গিয়ে আদিযোগী দর্শনে। তো আগে লাঞ্চ করি, কোথায় লাঞ্চ করছি সেটা দেখাবো, তারপরে আদিযোগীর দর্শনে যাব। যতক্ষণ আমরা লাঞ্চের রেস্টুরেন্ট অবধি যাই, ততক্ষণ আপনারা আমাদের হোটেলটা এবং যেভাবে আমরা স্টেশন থেকে এখানে এসে পৌঁছলাম সেটা দেখে নিন, ততক্ষণ আমরা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাই। এই পিছনে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে গিয়ে শ্রীনিবাস লজ। শ্রীনিবাস লজে আমরা রয়েছি। রুম কীরকম ছিল দেখে নিন, কস্ট কী বলা আছে, খরচাও দেখে নিন, ততক্ষণ আমরা রেস্টুরেন্টে পৌঁছাই। কোয়েম্বাটুর স্টেশনে নেমে একটা অটো নিয়ে নিয়েছি। কোয়েম্বাটুর স্টেশনের বাইরে প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর অটো রয়েছে, যারা ডাকছে কোয়েম্বাটুর স্টেশন থেকে আদিযোগী বা উটি যাওয়ার জন্য গাড়ি ডাকাডাকি করছে। তো আমরা একটা অটো নিয়ে যাচ্ছি একটা হোটেলের উদ্দেশ্যে। দেখি গান্ধীপুরম বাস স্ট্যান্ডের আশেপাশে কোথাও একটা হোটেল নেব, নিয়ে আগে থাকবো, ওখানে চেক ইন করবো, তারপরে আদিযোগী যাব। আমরা স্টেশন থেকে একটা অটো নিয়ে চলে এলাম নেহেরু স্ট্রিটে। এই স্ট্রিটটার নাম হচ্ছে নেহেরু স্ট্রিট। এর সামনেই হচ্ছে গিয়ে মেন রোড। এই স্ট্রিটে কিন্তু পর পর হোটেল রয়েছে। তো এখানে হোটেল দেখে আমরা চুজ করব। 100 টাকা নিল
স্টেশন থেকে অটোতে আসার জন্য অটো ছেড়ে দিলাম। এখানে পরপর হোটেল আছে, এখান থেকে একটা হোটেল দেখে আজকে নাইট স্টে করবো শুধু। তো এখানে হোটেল চুজ করে নেব। তো ধীরে ধীরে সব ডিটেলস থাকবে আপনাদের সঙ্গে। তো চলুন আগে হোটেলটা দেখি কোন হোটেল নেওয়া যায়। কোয়েম্বাটুরে এটা আমাদের রুম, এসি রুম। কারণ কি কোয়েম্বাটুরে প্রচুর গরম, আমরা সব গরম জামা খুলে রেখেছি। এখানে এসি রয়েছে, এখানে একটা ট্রিপল বেড রয়েছে, বড় বেড, আমাদের 3 জনের শুতে বেশ আরাম করে শোয়া যাবে। এই একটা রুম মোটামুটি স্পেসিয়াস। আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে বাথরুম, এই হচ্ছে গিয়ে বাথরুম, ওখানে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে বালতি আছে, এখানে বেসিন আছে, শাওয়ার আছে, আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে একটা ব্যালকনি। আর ব্যালকনি থেকে বেরোলেই একদম রোড, একদম রোডের ওপরে গাড়ি চলছে। এই হচ্ছে কি হোটেল। মোটামুটি আপনাদের হোটেলের রুমটা দেখিয়ে দিলাম। একটা মোটামুটি একদিনে থাকার মতন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, খুব হাইফাই নয়। এই হোটেলটার আমাদের 1 নাইটের কস্ট পড়েছে 1800। 2200 টাকা চাইছিল, সেটাকে বার্গেনিং করে 1800-এ নামিয়েছি উইথ এসি। তো এটাই আজকে থাকবো। তো ফাটাফাট আমরা রেডি হয়ে বেরোবো, লাঞ্চ সারবো, সেরে আদিযোগী যাব, আপনাদের আদিযোগী দেখাবো, যেটা আমাদের এই ট্যুরের ওয়ান অফ দ্য মেজর এবং মূল উদ্দেশ্য, আদিযোগী দর্শন। তো আদিযোগী দর্শনে আমাদের সঙ্গে থাকবেন। আদিযোগীর দর্শন পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। কোয়েম্বাটুরের অন্যতম বিখ্যাত ননভেজ রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে শ্রী সুব্বু মেস। তো এটা আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, ওই 250 মিটার মতন। তো আমরা এই হোটেলের রাস্তা থেকে বেরিয়ে এই সামনে মেন রোডে পৌঁছে বাদিয়ে গেলেই হচ্ছে সুব্বু মেস। তো এখানে আজকে লাঞ্চ সেখানেই ছাড়বো, সেরে তারপরে আদিযোগীর দিকে যাব। তো পৌঁছানো যাক শ্রী সুব্বু মেসে। এই এরিয়াটা কিন্তু একদম জমজমাট, মার্কেট প্লেস, জিনিসপত্র বিক্রি হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, ফাটাফাটি এই জমজমাট এরিয়া, একদম হার্ট অফ দ্য টাউন বলতে পারেন। ওই দেখুন লেখা রয়েছে শ্রী সুব্বু মেস, এখানেই যাব আমরা, ভেজ অ্যান্ড ননভেজ। এখান থেকে উপরে উঠতে হয়, এই যে এখান থেকে উপরে উঠতে হয় সুব্বু মেসে যাওয়ার জন্য। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে রেস্টুরেন্ট। সুব্বু মেস কিন্তু এখানের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট। দুপুরবেলা লাঞ্চের টাইমে এসেছি, প্রচুর ভিড়, আমাদের প্রায় 5-7 মিনিট দাঁড়াতে হলো টেবিল পাওয়ার জন্য। টেবিল পেয়ে জাস্ট বসেছি, এখনও অর্ডার হয়নি, অর্ডার করবো। এখানে কিন্তু পুরোটাই কলা পাতায় খাওয়া, কোনো ঠালার ব্যাপার নেই। কলা পাতা দিয়ে গেছে সুন্দর করে সাজিয়ে, আর তার সঙ্গে ভাত দিয়েছে এখানে 7 রকম ছোট ছোট বাটিতে, ডাল, রসম, সবজি আর দই মিলিয়ে 7টা বাটি। অনেক কিছু রয়েছে সবজি, একটা করে খাবো, তাহলে বলতে পারবো যে কোনটায় কী আছে, এখন দেখে বুঝতে পারছি না। আর আমরা নিয়েছি ননভেজ মিল, যেটার দাম পড়েছে 130 টাকা। কিন্তু ননভেজ মিলে ভাতের সাথে এই ডাল, সবজি, দই মিলিয়ে শুধু কিন্তু মাছ বা চিকেন এখানে ইনক্লুড না, মাছ বা চিকেনের শুধু গ্রেভি দেবে। 130 ননভেজ মিলে মাছ বা চিকেনের শুধু গ্রেভি দেবে। মাছ বা চিকেন আপনাদের আলাদা করে নিতে হবে। তো আমরা মাছ নিয়েছি। তো সব খাবার এসে গেছে কমপ্লিট, তোজো শুরুও করে দিয়েছে। তো খাই, খেতে তারপর একটা করে খাই, তারপর বলবো আপনাদের যে কোনটা ভালো। এই ননভেজ মিলটা নিল হচ্ছে কি 130 করে, আর আলাদা করে ফিশ যে ফ্রাই নিয়েছি, ফিশ ফ্রাইটা 190 পার পিস এই নিয়েছি আমরা। ফিশটা তো বেশ বড়, কি ফিশ কিন্তু বুঝতে পারছি না, মাছটা কি বুঝতে পারছি না। এখানের বিরিয়ানিও খুব বিখ্যাত, বিরিয়ানি রেখেছি বিকেলের জন্য, সন্ধ্যাবেলা আসবো বিরিয়ানি খাবো। তো আগে শুরু করা যাক, দেখুন কীভাবে সুন্দর সাজিয়ে দিয়েছে, সেটাতেই মন ভরে গেছে। মানে খাবো কি আগে খাবার দেখে মন ভরে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ সমস্যা কিন্তু হচ্ছে, মানে আমিও ভেঙে বোঝাতে হচ্ছে, এরাও আমাকে ভেঙে বোঝাচ্ছে। ইংলিশ খুব বেশি চলছে না, ইংলিশ হলেও খুব বেশি বুঝতে পারছে না। হিন্দি, ইংলিশ এবং এদের ভাষা সব মিলিয়ে কিন্তু আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি। অনেক কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে, অনেকগুলো আইটেম দিয়ে। রাসাম আছে, একটা মূলো দিয়ে ডাল আছে, একটা লাউয়ের মতো সবজি আছে, একটা আলু শুকনো করে ভাজা রয়েছে, প্লাস আরও 2টা গ্রেভি আছে, যে 2টা এখনও খাওয়া হয়নি। এখন অবধি যা খেয়েছি দারুণ খাবার। এই জন্যেই আমরা নিজেরা আসি, মানে আমরা নিজেরা 3 জনে আসি, এসে দেখে সব কিছু এখান থেকে করি।
এবার ট্যুর কোম্পানির সাথে আসলে হয়তো হ্যাঁ ভালো ভালো চারবেলা করে ভালো রকমভাবে বাঙালি খাওয়ার পুরো রেডিমেড খেতে পারতাম, কিন্তু এই যে লোকাল যে কালচার, লোকাল খাওয়া দাওয়া যে এক্সপিরিয়েন্স করা, সেগুলো করতে পারতাম না। যেই জন্যই আমরা নিজেরা আসি, নিজেরা সব কিছু এক্সপ্লোর করি, লোকাল জিনিস এক্সপ্লোর করি, লোকাল খাবার খাই, সেই জন্যই। কিন্তু এখনও অবধি যা খেয়েছি সব কিন্তু খুব ভালো। জাস্ট লাঞ্চ করে বেরোলাম। এই পিছনেই হচ্ছে গিয়ে সব্বু মেস। তো সুব্বু মেস কথাটা হচ্ছে গিয়ে শ্রী সুব্বু মেস। তো সুব্বু মেস থেকে লাঞ্চ করে বেরোলাম। এটা কিন্তু একটা জমজমাট এরিয়া, একদম পুরো গাড়ি ঘোড়ার আওয়াজে বুঝতেই পারছেন। আর ঠিক এর অপোজিটেই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড। আমি অটোতে জিজ্ঞেস করলাম, অটো বললো 800 থেকে 1000 টাকা আপ অ্যান্ড ডাউন, কিন্তু বাসে আই থিঙ্ক কমে হয়ে যাবে। তো আমরা সম্ভবত বাসেই যাব। অপোজিটে বাস স্ট্যান্ডে যাই, সেখান থেকে বাস ধরে যাব হচ্ছে গিয়ে ঈশা যোগা সেন্টার বা আদিযোগী। চলুন আদিযোগীর জার্নি দেখাবো আপনাদের এবং আদিযোগী দর্শন করাবো। এই সামনেই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, টাউন বাস স্ট্যান্ড। এই যে কোয়েম্বাটুর টাউন বাস স্ট্যান্ড। আমাদের হোটেল থেকে খুব বেশি হলে 200 মিটার। আদিযোগী যাওয়ার বাসে উঠে পড়েছি। 14D হচ্ছে গিয়ে বাস নাম্বার। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতেই বাস পেয়ে গেছি। কিন্তু এই আদিযোগী যাওয়ার বাসে 14D বাসে কিন্তু প্রচুর ভিড় হয়। মানে আগে একটা বাস হু করে ভিড় হয়ে গেল, পুরো সিট ভরে গেল, আমরা উঠতে পারলাম না। পরের বাসটায় আবার আমরা চললাম, এটা দৌড়াদৌড়ি করে বাসে উঠে সিট পেলাম। তো প্রচুর ভিড় হয়, টাইম নিয়ে আসবেন, এসে এখানে বাসে নেবেন। এখান থেকে বাসের ভাড়া হচ্ছে কি 39 টাকা, 39 রুপিস পার হেড ভাড়া আদিযোগী অবধি। ডিস্টেন্স 30 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি বললো 1 ঘন্টা মতন। তো দেখা যাক কতক্ষণ লাগে। আপনারা যদি ট্রেন থেকে নেমে ঈশা যোগা সেন্টার বা আদিযোগী যেতে চান, তাহলে কিন্তু এই যে ফুটে স্টেশন তার অপোজিট ফুটে আসে দাঁড়ালেই কিন্তু আপনারা 14D বাস পেয়ে যাবেন আদিযোগী যাওয়ার জন্য। মানে আমরা এখন যে বাসে উঠেছি, বাস কিন্তু সেই স্টেশনের সামনে থেকেই যাচ্ছে। তো বুঝতে পারলাম যে এই স্টেশনের অপোজিট ফুটে এসে দাঁড়ালেই কিন্তু 14D পেয়ে যাবেন, যেটা করে আপনারা আদিযোগী চলে যেতে পারবেন ডাইরেক্ট ট্রেন থেকে নেমে, যদি হোটেল নিতে না চান। ঈশা যোগা সেন্টার 7 কিলোমিটার। হাইওয়ে থেকে আমাদের বাস ডান দিকে একটা টার্ন নিয়ে নিল এবং সেই টার্নের মুখে লেখা ছিল এখান থেকে আর 7 কিলোমিটার বাকি আদিযোগী। তো মানে আমাদের আদিযোগী পৌঁছাতে আর মাত্র 7 কিলোমিটার দূরে রয়েছি আমরা আদিযোগী থেকে। সুপারি বাগান, কি বিরাট সুপারি বাগান। দেখুন ওই দেখুন আদিযোগীর চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন না? এই গাছের ওপর থেকে আদিযোগীর চূড়াটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ফার্স্ট দর্শন আদিযোগীর। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের বাস 14D। এই বাসে করেই আমরা কোয়েম্বাটুর থেকে এলাম। 1 ঘন্টা মতো সময় লাগলো, 30 কিলোমিটার। এখান থেকে সবাই নামছে। আর এই হচ্ছে গিয়ে পার্কিং স্পেস। ঈশা যোগা সেন্টারের পার্কিং প্লেস হচ্ছে গিয়ে এটা। এখানে গাড়ি রেখে আপনাকে যেতে হবে। আর এই হচ্ছে 14D। চলুন প্রবেশ করা যাক ঈশা যোগা সেন্টারের ভেতরে। পৌঁছে গেছি ঈশা যোগা সেন্টারে। এবার যাব সবার আগে আদিযোগীর দর্শনে। আগে আদিযোগী দর্শন করব, দর্শন করে তারপরে ঈশা যোগা সেন্টারে আসব। তো এখানে কিন্তু হেঁটেও যেতে পারেন, আর আপনাদের কিন্তু এখানে গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়ি করেও যেতে পারেন। এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, এই গরুর গাড়িতে যাওয়ার। এই গরুর গাড়ি করে আমরা যাব। জিরাম বসে পড়েছে, তোজো বসে পড়েছে। 10 টাকা করে টিকিট। এই ধরে থাক। খালি দৌড়াচ্ছি বাবা। এখানে কিছু খাওয়ার দোকান রয়েছে, ডাব পাওয়া যাচ্ছে, কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু খাবার আপনারা কিনে খাওয়া দাওয়া না করে আসলে খাওয়া দাওয়া করে নিতে পারেন। প্রচুর খাবারের দোকান রয়েছে, বা সবই স্ন্যাক্স আইটেম। এই গরুর গাড়িতে না আসলে হেঁটেও আসা যায়। সময়
হেঁটে আসলেই মনে হয় কম লাগবে, কারণ কি এখানে যা লাইন ছিল গরুর গাড়ির টিকিট কাটার জন্য, তো সেখানে না দাঁড়ালে হেঁটে আসলেই চলে আসতে পারবেন। এই সামনে দেখতে পাচ্ছি আদিযোগীর স্ট্যাচু, তো হেঁটেও আসতে পারেন। আর এটা একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য গরুর গাড়িতেও কিন্তু একবার চলে দেখতে পারতেন। আমরা সেরকমই করলাম, গরুর গাড়িতে চলে দেখলাম, এরপরে কিন্তু হেঁটেই আসবো। দেখুন আদিযোগী, আমি গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি, আর সামনে সেই বিশাল অবক্ষ মহাদেবের মূর্তি আদিযোগী। আলাদা ফিলিংস, দেখুন। ওফ, এই অবধি গরুর গাড়িগুলো এসে আপনাদের ছেড়ে দেবে, এবার আপনাদের কিন্তু এইটুকু হেঁটে যেতে হবে। এই একদম মূর্তির পিছনেই নিয়ে এসে গরুর গাড়িগুলো দাঁড় করায়, যাতে যেতে অসুবিধা না হয়। দেখুন বেলগাড়ির টিকিটের লাইন, এটা ফেরার লাইন, কি বিরাট লাইন পড়েছে বেলগাড়ির ফেরার জন্য। এ এক অসাধারণ ফিলিংস, অনেক দিনের স্বপ্ন পূরণের গল্প। অনেক দিন আমার ওর দুজনেরই মনের বাসনা ছিল আদিযোগী আসবো, আজকে আদিযোগী এসে পৌঁছাতে পেরেছি। আর আমাদের দুজনের ব্যাকড্রপে সেই বিশাল আদিযোগীর মূর্তি, এক আলাদা অনুভূতি। বলো। একদম, হ্যাঁ, অনেক দিন ধরে চেষ্টা করে মানে যে কোনো না কোনো কারণে আসা হচ্ছে না প্রবলেমের জন্য, কিন্তু ঠিক মানে আদিযোগী ডেকেছেন, তাই একদম আমরা এসে পৌঁছাতে পেরেছি। খুব ভালো লাগছে, খুব। হ্যাঁ একদম, আমার আজকের দিনে খুব মনে পড়ছে অমরনাথ। একটা স্বপ্ন পূরণের গল্প ছিল অমরনাথ, প্রচুর দিনের স্বপ্ন ছিল যেটা পূরণ করেছি অমরনাথ ভিজিট করে। তারপরে আরও একটা স্বপ্ন দেখেছিলাম আদিযোগী দর্শন করব, সেই আদিযোগীর স্বপ্ন পূরণ হলো আজকে। এবং আমি একা নয়, আমার পুরো পরিবার নিয়ে, আমি, তোজো, ঝিলাম, সবাই, তোজো আছে, তোজো দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তো সবাই মিলে আমি কিন্তু এসে আদিযোগী দর্শন করেছি। এটা একটা অ্যাচিভমেন্ট। এটা কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে এটা তো হয়তো ফটোতে আসবে না, কিন্তু চারিপাশটা পুরো একটা মানে নারকেল গাছের একটা বাগান, তারপরে হালকা পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, আমরা সাধারণত আদিযোগীর ব্যাকড্রপে পাহাড় দেখি, বাট এই পাহাড়টা কিন্তু ব্যাকড্রপে না, পুরো পাহাড়টা কিন্তু চারিদিকে ঘেরা। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন 360 রেঞ্জে পাহাড়, আর তার মাঝখানে বিশাল আদিযোগী বিরাজমান। হর হর মহাদেব, হর হর মহাদেব। মোক্ষ লাভের 112টি সম্ভাবনার প্রতীক হিসাবে এই মূর্তির উচ্চতা রাখা হয় 112 ফিট। এছাড়া 147 ফিট দৈর্ঘ্য ও 83 ফিট প্রস্থ বিশিষ্ট সম্পূর্ণ ইস্পাতে তৈরি এই মূর্তির ওজন প্রায় 500 টন। এখানে যজ্ঞ হচ্ছে, ঢুকতে দিচ্ছে না, বিদেশিদের কোনো যজ্ঞ অনুষ্ঠান চলছে, জুতো খুলে এর ভিতরে ঢুকতে হয়। চলুন আদিযোগীর পরিক্রমা করে আসি। এই যে রেলিংটা রয়েছে, এই রেলিংয়ে কিন্তু সব ত্রিশূল করা রয়েছে, দেখুন সব ত্রিশূল দিয়ে সাজানো আছে। আর এই আদিযোগীর যে গলার যে হারটা, এটা কিন্তু রুদ্রাক্ষ, প্রচুর রুদ্রাক্ষ দিয়ে বানানো। এই দেখুন সব রুদ্রাক্ষ দিয়ে বানানো, রুদ্রাক্ষের মালা পেঁচিয়ে এরকম একটা মোটা করে বানানো আছে, পুরো রুদ্রাক্ষ। পরিক্রমা করি। আমরা এখন আদিযোগীর পরিক্রমা করছি, আর পিছনেই দেখতে পাচ্ছেন
কি সুন্দর পাহাড়, পুরো পাহাড়ের রেঞ্জ এদিকটা, আর সামনেই আদিযোগী। ক্যামেরা ঘুরিয়ে দেখাই আপনাদের। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ এই ভাস্কর্যের নকশা তৈরি করেন ঈশা যোগা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদ্গুরু জাগ্গি বাসুদেব মহাশয়। কত লোক এসছে, প্রচুর লোক। ঈশা যোগা কেন্দ্র ও আদিযোগীর এই মূর্তি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা অবধি দর্শনের জন্য খোলা থাকে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা যাচ্ছি ঈশা যোগা সেন্টার দেখতে। তারপরে 7টা থেকে লাইট শো, 1 ঘন্টার ভিতরে ওটা দেখে চলে আসব, এসে লাইট শো দেখব। কিন্তু ঈশা যোগা সেন্টারের ভেতরে ক্যামেরা বা ভিডিও বা মোবাইল কিছু অ্যালাউ নয়, তো এটা আগে জমা রাখতে হবে। জমা রেখে আগে যাব ঈশা যোগা সেন্টার দেখতে, ভিতরটা দেখে আসব, এসে তারপরে লাইট অ্যান্ড সাউন্ড দেখব এবং আপনাদের দেখাবো। চলুন তাড়াতাড়ি আগে দর্শন করে আসি সেটা। আপনারাও কিন্তু আদিযোগী আসলে আদিযোগী তো দেখবেনই, ঈশা যোগা সেন্টারটাও কিন্তু একবার ঘুরে দেখে আসবেন। ঈশা যোগা কেন্দ্রের ভেতরে ক্যামেরা, মোবাইল এবং ব্যাগ নিয়ে প্রবেশাধিকার নেই। এর ভেতরে আপনারা দেখতে পারবেন ধ্যানলিঙ্গম, লিঙ্গ ভৈরবী, সূর্যকুণ্ড, চন্দ্রকুণ্ড, নাগাসিনা, নন্দীমূর্তি এবং ত্রিমূর্তি প্যানেল। এর ভেতরে একটা অসাধারণ শান্তি বিরাজ করে, তাই এই ঈশা যোগা কেন্দ্র কিন্তু দেখতে ভুলবেন না, এবং সুযোগ হলে কিছুটা সময় কাটাবেন ধ্যানলিঙ্গম মন্দিরের ভেতরে। In the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still.
the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Mahadevaya Namaha. Mahadevaya Namaha. Mahadevaya Namaha. Yoga Yoga Yogeshwaraya. Buddha Buddha Buddheshwaraya. Kala Kala Kaleshwaraya. Shiva Shiva Sarveshwaraya. Shambho Shambho We are glad to announce that cultural offerings and Adi Yogi Dividarshanam will happen every day at 7 p.m. whenever the Adi Yogi premises is open. আদিযোগী দর্শন করে লাইট অ্যান্ড সাউন্ড দেখে কীরকম ফিলিংস? দারুণ দারুণ, কোনো কথা হবে না, অসম্ভব ভালো। পুরো প্রেমিসেসটা একদম ঘুটঘুটে অন্ধকার করে দিয়েছিল শুরু হওয়ার আগে, তারপর যখন শুরু হলো উফ অসাধারণ, কোনো কথা হবে না, অসাধারণ। রাত বাজে এখন 8:30 আর আমরা এখন বেরোচ্ছি আদিযোগী থেকে। 7টায় লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটা দেখলাম। 7টায় লাইট অ্যান্ড সাউন্ড বলে, বাট লাইট অ্যান্ড সাউন্ড স্টার্ট হয় 7:20 থেকে। আমরা 7টার সময় তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে ওই ঈশা যোগা সেন্টার থেকে এলাম। আস্তে আস্তে 7:15 হয়ে গেছে। আমরা ভাবলাম হয়তো দেখতে পাবো না, এসে ঢুকে পিছন দিক দিয়ে ঢুকে এসে বসলাম। তারপরে দেখলাম 7:20-তে স্টার্ট হলো। 15 মিনিটের ওই লাইট অ্যান্ড সাউন্ডটা হলো, 15 থেকে 20 মিনিটের। তারপরে লাইট অ্যান্ড সাউন্ড শেষ হয়ে যাওয়ার পরেও আস্তে আস্তে সবাই বেরিয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। বাট আমরা কিন্তু অনেক সময় এখানে বসেছিলাম, মানে চুপচাপ বসেছিলাম মূর্তির দিকে তাকিয়ে। পিছনেই আদিযোগীর মূর্তি, পিছনে মূর্তির দিকে তাকিয়ে অনেকক্ষণ বসেছিলাম। বেশ ভালো লাগছিল, ঠান্ডা নেই, একটা সুন্দর ওয়েদার। চুপচাপ বসে বসে মূর্তিটার দিকে তাকিয়েছিলাম শুধু, জাস্ট, আর কিছু না। হেভি লাগছিল। তো এখন বেরোচ্ছি, বাস ধরবো, বাস ধরে যেতে হবে। 9টায় লাস্ট বাস শুনেছি, জানি না কী হবে। তো যাই বাস স্ট্যান্ড অবধি, হেঁটে গিয়ে বাস ধরতে হবে। তো চলুন কোয়েম্বাটুর যাওয়া যাক। আবার ওখানে গিয়ে রাতে ডিনার কোথায় করছি, কী করছি, সেটাও আপনাদের দেখাবো। দেখি তারপর শেষ করব। এই আদিযোগী থেকে আপাতত টাটা। আর লাস্টবারের মতন একবার দর্শন করে নিন আদিযোগীর। হর হর মহাদেব। বাস স্ট্যান্ডে এসে বসে আছি, বাস নেই, একটা বাস দাঁড়িয়ে আছে, ওটা প্যাকড হয়েও বেশি হয়ে গেছে। প্রচুর লোক বাস স্ট্যান্ডে বসে আছে। তো এই বাসে আসলে এই একটাই সমস্যা, ফেরার সময় বাস পাওয়ার একটা সমস্যা থাকে। আর যদি গাড়ি হায়ার করে আসতে পারেন তাহলে সবথেকে ভালো। গাড়ি থাকবে, যখন তখন আসুন, যখন তখন নিজের ইচ্ছা মতো বেরিয়ে যান। এটা হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে আসার একটা বড় অ্যাডভান্টেজ। এই দেখুন 14Dর অবস্থা, এখন ভাই রাত 9:35, একটা বাস ঢুকেছে, এরকম অবস্থা। আমার তোজোকে এরকমভাবে বসিয়েছি, আমি দাঁড়িয়ে আছি। চারিদিকে দেখুন, দেখুন কি অবস্থা। এটাই একমাত্র ঝামেলা, এটাই একমাত্র সমস্যা বাসে আসার। রিজার্ভ করে আসলে এটা হয় না, বাট কস্ট ইজ ভেরি হাই। অটো চায় হচ্ছে 800 টাকা, গাড়ি চায় হচ্ছে গিয়ে 1600-1700 টাকা বোথ হয়েছে। রাত বাজে এখন 11:05 আর আমরা আদিযোগী থেকে সবে এই গান্ধীপুরম বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। লাস্ট বাসে এসে পুরোটা দাঁড়িয়ে এলাম। যে বাসটা উঠেছিলাম, বসেছি বললাম আপনাদের, যে জিলামার তোজো বলেছে, আমি দাঁড়িয়ে আছি।
বাট ওই বাসটা খারাপ ছিল, সেই বাসটা আসলো না, অন্য বাস এলো, তখন আর সেটায় সিট পেলাম না, তাই পুরো রাস্তাটা দাঁড়িয়ে আসতে হলো। এটাই ছিল শেষ বাস। এখন পুরো গান্ধীপুরম বাস স্ট্যান্ড পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা রাত্রেবেলা এখন হেঁটে যাচ্ছি, এখন ডিনার করব, ডিনার করে তারপরে হোটেলে যাব। তো 2 দিনের জার্নি করে এখানে এসে তারপরে আবার সারাদিন এতটা জার্নি, এখন এত রাত হয়ে গেছে, এখন ডিনার করব, তারপরে হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট। তো Actually কি হয়েছে, বাস ওখানে দাঁড়িয়েছিল কিন্তু বাসটা পুরো সিট ফুল ছিল, আর যারা স্ট্যান্ডিং ছিল তারাও মানে প্রচুর ভিড় ছিল বাসটায়। তো আমি বললাম যে এই ভিড় বাসটায় যাবো না, ছেড়ে দাও, পরে ফাঁকা বাস আসবে সেটাই গিয়ে বসবো। তো সেই ফাঁকা বাসটা আসলো অনেক দেরিতে, তো সেই ফাঁকা বাসটা এমনিতেও দেরি করলো। তারপর যখন আমরা গিয়ে বসলাম তখন বললো যে এটা যাবে না, এটা প্রবলেম, কিছু পাংচার টাংচার হয়েছে। তো অন্য বাসটা যখন দিল ততক্ষণে বাকি লোকেরা ওঠাতে গিয়ে বসে পড়েছে। তো ব্যাস, তো অলরেডি আমাদের মানে সেই দাঁড়িয়েই আসতে হলো, বাট আগের বাসটাতে এলাম না, লেট হয়ে গেল প্রচুর। যাই হোক, ট্রাভেল ব্লগিং ইজ নট আ ইজি টাস্ক। কেউ বলবেন না যে খুব ইজি জিনিস ঘুরে বেড়ানো যায় এইভাবে, তার মধ্যে আমাদের মতন ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে এতটা ট্রাভেল করে। দাঁড়িয়ে এসেছি, এই উনিও কিন্তু পুরো দাঁড়িয়ে এসেছেন। আমার পাগুলো মানে যন্ত্রণায়, মানে আমি কি বলবো, এই যে বলতে পারছি না, পাগুলো এত ব্যথা করছে। এটা কিন্তু ইজি নয়, ফ্যামিলি নিয়ে ট্রাভেল করা, এইভাবে ঘোরা ইজি নয়। তার মধ্যে চেষ্টা করছি, চলুন আবার সেই সকালে সুব্বু মেস সকালে এত ভালো লেগেছে, এখনও সুব্বু মেস। তো চলুন সুব্বু মেসে যাওয়া যাক। দুপুরবেলা এখানে খাওয়ার সময় ঠিক করেছিলাম যে ডিনারে আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা দেখে তখন ভালো লাগছিলো, তো ডিসাইড করেছিলাম যে রাত্রে খাবো। কিন্তু আমাদের আজিযোগী থেকে ফিরতে এত রাত হয়েছে, তো বিরিয়ানি শেষ হয়ে গেছে, বিরিয়ানি খেতে পারলাম না। তো উনি সাজেস্ট করলেন, তো হ্যাঁ, মাটনেরও কোনো আইটেম নেই, যা হয় শেষের পথে ক্লোজিং টাইম। তো অনেক কিছু ওনার সাজেশন নিয়ে, অনেক কিছু নিজের আলোচনা করে করে আপাতত নান নেওয়া হয়েছে, পেপার চিকেন নেওয়া হয়েছে, আর দুপুরবেলা যে ফিশ ফ্রাই খেয়েছিলাম সেটা খুব ভালো লেগেছিলো তোজোর, তাই জন্য ওটা আবার ফিশ ফ্রাইটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে চিকেন ফ্রাইড রাইস। তো নান, পেপার চিকেন আর ফিশ ফ্রাই এসে গেছে, তো আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। পেপার চিকেনটা কিন্তু বেশ ভালো, চিকেন ফ্রাইড রাইসটা এখনও আসেনি। সকালে যেমন ভাত ডাল খেয়েছি ততটা ভালো ছিল, এখন এই চিকেন ফ্রাইড রাইস, পেপার চিকেন এটা খেলাম ততটাই ভালো। তো এখানে একটা জিনিস দেখলাম হচ্ছে কি সোডা, তো সোডায় আমরা নিয়েছিলাম হচ্ছে কি এই লেমন সোডাটা আর এই অরেঞ্জ সোডাটা, লোকাল সোডা, এই দুটো আমরা নিয়েছিলাম। তো এই হোটেলের যে সুব্বা মেসের যে মালিক উনি এলেন, উনি আমার সঙ্গে কথা বলছেন, আমাদের অর্ডারটা উনিই নিলেন। তো উনি আমাদের সাজেস্ট করলেন এইটা নিতে, এটা হচ্ছে কি পনির সোডা, এটা টেস্ট করলাম, ওনার কথা বলেন এটা নিলাম, অসাধারণ, সত্যিকারের পনির সোডাটা ইজ বেস্ট। এই তিনটের ভিতরে আমরা চুজ করে নিয়েছি এই দুটো, বাট পনির সোডা ইজ বেস্ট। তো যারা সুব্বা মেসে আসবেন, কোয়েম্বাটুরে আসলে পনির সোডাটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আমার সাজেশন রইল, আমার রেকমেন্ডেশন রইল। ডিনার সেরে হোটেলের দিকে চলেছি। হোটেলে ঢুকতে দেবে কিনা জানি না। হ্যাঁ, হোটেলে ঢুকতে দেবে কিনা জানি না। এখন বাজে পুরো 12টার সময় হোটেলে লাইট জ্বলছে, অসুবিধা নেই, লোকও আছে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট। আগামী পর্বে দেখা হচ্ছে এই সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর আদিযোগী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। গুড নাইট। টাটা, গুড নাইট। दर्शन दे हो शंकर